বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ সহ সাংগঠনিক বিষয় নিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে চলছে এক উচ্চ পর্যায়ের বৈঠক। উপস্থিত রয়েছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। প্রদেশ বিজেপি কার্যালয়ে বিকেলবেলা থেকেই চলছে এক উচ্চ পর্যায়ের বৈঠক। উপস্থিত রয়েছেন উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে থাকা অজয় জাম্বুয়াল, আসামের সাংসদ দিলীপ সাইকিয়া, আসাম ত্রিপুরা সংগঠনের দায়িত্বে থাকা ফণীন্দ্রনাথ শর্মা, বিজেপি রাজ্য প্রভারী বিনোদ সরকার, রাজ্য সভাপতি মানিক সাহা, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, সাংসদ প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী মোহন ত্রিপুরা সহ রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা এবং দলের রাজ্য নেতৃত্বরা। সাংগঠনিক বিভিন্ন আলোচনা ছাড়াও চলছে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণের বিষয়ে আলোচনা ও দলকে কীভাবে সাংগঠনিকভাবে আরও মজবুতভাবে সাজাতে কী কী করণীয় তা নিয়েও আলোচনা হয়। আজ রাতেই হয়তো ঘোষণা হতে পারে মন্ত্রিসভায় কারা কারা নতুনভাবে স্থান পাচ্ছেন, যদিও কেন্দ্রীয় নেতৃত্বরা এই মুহূর্তে দলের উচ্চ পর্যায়ে বৈঠক করে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার স্টেট গেস্ট হাউসে কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। আজ দুপুরে স্টেট গেস্ট হাউসের কনফারেন্স হলে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিং এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং গত 28 আগস্ট রাজ্যে আসেন। রাজ্যে এসে তিনি কয়েকটি এলাকায় পরিদর্শনে যান এবং দেখেন গ্রাম উন্নয়নের ব্যবস্থাও। পাশাপাশি তিনি রাজ্যের স্বনির্ভর দলগুলোর উৎপাদিত পণ্য সহ মহিলা উদ্যোক্তাদের সাথে সরাসরি কথা বলেন। তিনি এই সাংবাদিক সম্মেলনে রাজ্যের গ্রাম উন্নয়ন ব্যবস্থার ঢালাও প্রশংসা করেন। পাশাপাশি তিনি গ্রামের সব ব্যবস্থায় যে কম্পিউটারে করা হচ্ছে তার প্রশংসা করেন। জায়গার বিষয়ে যে কম্পিউটারাইজ তাও তিনি প্রশংসা করে যান। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, দেশের মধ্যে গ্রাম উন্নয়নের বিষয় ত্রিপুরা 1 নম্বর হতে পারে এমনটাই বক্তব্য রাখেন। पूरे राज्य के जो 897 रेवेन्यू विलेज हैं, सारे विलेज का हम कंप्यूटराइज रिकॉर्ड तैयार किया है और जिसके लिए 12,35,687 ये उतने उस पर अपलोड किए हैं वेबसाइट पे, जिसके कारण पूरे त्रिपुरा राज्य के सारे रिकॉर्ड जमीन के आ गए। ये अपने आप में एक बहुत बड़ी बात है। जहाँ तक डिजिटाइजेशन का सवाल है, वो हमने 5,312 नंबर ऑफ मैप शीट डिजिटाइज अपलोड वेबसाइट पर किए हैं। और केवल वही नहीं, जो हमारे राज्य में त्रिपुरा में भारत सरकार का पूरे देश को हम जितने लैंड हैं उनका डिजिटल मैप और जितने घर हैं वो स्वामित्व के तहत, ये पंचायतों की जमीन और पंचायतों का घर, उसमें त्रिपुरा सरकार को मैं धन्यवाद देता हूं कि देश में 1 नंबर की श्रेणी में काम कर रहा है, जो है 897 रेवेन्यू विलेज का। और जो इस राज्य में रजिस्ट्री ऑफिस, सब रजिस्ट्री ऑफिस है, आपको जान के खुशी होगा, सारे रजिस्ट्री ऑफिस, सब रजिस्ट्री ऑफिस डिजिटल हो गए हैं। और डिजिटल हो जाने से लैंड रिकॉर्ड डिजिटल, रजिस्ट्री ऑफिस डिजिटल, बैंक और सेलर और बायर, ये सबको अब डिजिटल कर दिया गया है और यहाँ इसकी शुरुआत हो गई है। ये एक बहुत बड़ा कार्यक्रम है। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, একজন কেন্দ্রীয় মন্ত্রী এভাবে গ্রামে গ্রামে ঘুরবেন এটা ভাবাই যায় না। তাছাড়া রাজ্যের গ্রামীণ ব্যবস্থার উন্নয়নে তিনি যে প্রশংসা করেছেন তার কথাও বলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। আমাদের ইউনিয়ন মিনিস্টার আরডি, কেন্দ্রীয় মন্ত্রী আরডি গিরিরাজ সিং, উনি 2.5 দিন ধরে ত্রিপুরা রাজ্যে 28 তারিখে এসেছেন, আপনারা জানেন। আসার পরেই উনি অনেক রিভিউ মিটিং করেছেন, ভিজিট করেছেন। গতকাল আমাদের এসএইচজি মেম্বারদের সঙ্গে ইন্টারাকশন করেছেন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এবং অফিসারদের সঙ্গেও করেছেন। উনি আরডির প্রকল্পগুলি দেখেছেন এবং গ্রামীণ সড়ক যোজনা সেটাও উনি রিভিউ করেছেন, ওয়াটারশেড রিভিউ করেছেন, ফরেস্টের কিছু রিভিউ করেছেন এবং
উনি খুব ব্যস্ততায় এই আড়াই দিন কাটিয়ে গেছেন এবং অনেক আলোচনা হয়েছে, যেটা পজিটিভ আলোচনা, ইতিবাচক এবং ফলসূচক। এবং আমি বলতে চাই এত অ্যাক্টিভভাবে আমাদের সঙ্গে উনি ইনভলভ হয়েছেন, সেটা অকল্পনীয়। আমরা কল্পনাই করতে পারি না। কেন্দ্রীয় মন্ত্রী এসে ফিল্ডে যাওয়া, ফিল্ডে কথা বলা, এসএসজির দিদিদের সঙ্গে কথা বলা, গৃহ নির্মাণ, প্রাইম মিনিস্টার আবাস যোজনা আপনারা জানেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার রাজ্যে আসছেন কংগ্রেসের এক প্রতিনিধি দল। তাদের বিমানবন্দরে স্বাগত জানান কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। রাজ্য কংগ্রেসের বেহাল অবস্থায় জারি রইল। 2018 সালে বিধানসভা নির্বাচনে গোহারা হেরে রাজ্যে সাংগঠনিক ক্ষেত্রে কংগ্রেস দল নিমজ্জিত। রাজ্যে পা রাখলেন কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত ত্রিপুরার ইনচার্জ ডক্টর অজয় কুমার। তাকে আগরতলা বিমানবন্দর স্বাগত জানান কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন কংগ্রেস সভাপতি গোপাল রায় ও বীরজিৎ সিনহা সহ অন্যান্য কার্যকর্তারা। জানা যায় রাজ্য কংগ্রেসের সাংগঠনিক বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করবেন। তাছাড়া কংগ্রেস সভাপতি বদল ও অন্যতম বিষয় হতে পারে একটি সূত্রে জানা যায়। Priority is to make sure that Congress, at least in 2023, we do everything possible to come back to power. People will say that we have become quite weak. But I keep telling you that if BJP could come from 0 to 36, there is no reason why Congress cannot come back to power. Right. It is up to us to decide. The other issue is there is only one party in this country which can carry everybody together, especially in the context of Northeast and states like Tripura. The Bharatiya Janata Party and their likes, even I would even say the TMC, definitely the TMC also. They don't believe in inclusion. Different community, different religion, different tribal, non-tribal, caste, everybody together. And that is why you're seeing trouble in Assam and Mizoram border again. That's why you're seeing trouble in Nagaland and Assam border. Because the BJP and the other parties' DNA is to propagate hate and to exclude. Create fight between communities to win elections, between people to fight elections. So I am sure that the Congress ideology is the right ideology because India is facing a lot of challenge. And I keep giving example, only recently in Nagaland and Assam, Nagaland, Mizoram, only hate is their agenda, and then the present government is a joke. The chief minister and his team, I mean, it's becoming like a absolute gunda raj. People arrest people. There is no, and Tripura is such a beautiful state, peaceful state, good people. उस प्रदेश में, इन दैट स्टेट, उस प्रदेश में आपने इस तरह का जो है अनहोनी को, मैं कभी नहीं त्रिपुरा में इस तरह की बातें होती थी, अफसोस की बात है। बट आई एम श्योर, बट माई रिक्वेस्ट इज टू ऑल द पीपल इन द पार्टी, थ्रू यू एंड एवरीबडी एल्स, एंड टू ऑल द पीपल ऑफ त्रिपुरा, the Congress is the only party which can unite India, and we'll fight together, and we will make sure that in the next 1.5 years, before 2023, we'll do everything possible to win your confidence. It's not that we are saying just vote for us. We'll work on the ground hard and we'll try our best. Sir, you were speaking about unity, but at the same time, two of your president had resigned on that. There is inner fight in Congress, particularly I'm talking about Tripura. How do you? No, it happens. Look, every party has challenges. I'm not saying it didn't happen. My thing is, this is part of political process, is unfortunate, right? But we must be better in listening to our leaders. We must be better in listening to our workers. We must be better. We, I mean to say, is people like me also. We all must listen to all the karyakarta, all the workers of the party, all the district president, block president, panchayat president, senior leaders. We must listen. That's why I said I'll meet everybody. One-to-one, anybody can meet me. You don't have to have any post. I will meet you till 12 in the night, till the last man goes. But the important part is, we must all remove our differences. If Congress doesn't fight Congress, then we can remove BJP tomorrow. Okay? If Congress across India, if we don't fight each other, we can remove BJP tomorrow. We must stop fighting each other. All differences inside the room. No difference outside the room. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আজ রাজ্যে এলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা।
রাজ্যের এই মুহূর্তে রাজনীতির পারদ অনেকটাই চওড়া। শাসক দলের অন্দরে কিছুটা মনোমালিন্য, অপরদিকে রাজ্যের ঘাসফুলের ধীরে ধীরে বিস্তার লাভ। বামেরাও পিছু পিছু সাংগঠনিক কর্মসূচি জারি রেখেছে। এই অবস্থায় রাজ্যের আসলেন বিজেপির নেতৃত্বরা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা দুপুর নাগাদ রাজ্যে এসে পৌঁছালেন। বিজেপির একাধিক শীর্ষ নেতা, তার সঙ্গে সাংসদ দিলীপ সাইকিয়া এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অজয় জামওয়াল, নর্থ ইস্ট অর্গানাইজিং সেক্রেটারি ফণীন্দ্রনাথ শর্মা, সাধারণ সম্পাদক ত্রিপুরা ও আসাম রাজ্য। কেন্দ্রীয় নেতৃত্বদের স্বাগত জানাতে দলের সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সহ অন্যান্য নেতৃত্বরা দুপুরে বিমানবন্দরে ছিলেন। নেতৃত্বরা জানালেন সন্ধ্যার মধ্যে সব জেনে যাবেন। संगठन का नियमित बैठक है और कुछ योजना भी है, शाम तक पता चलेगा आपको। मिनिस्टर जो मंत्रिसभा के बाहर उसके बारे में क्या कुछ बात होगा? होगा, सब तय हो गया है, सब तय हो गया है, कंसेंसस भी सब हो गया, कब तक शाम तक मालूम हो जाएगा। তবে ধারণা করা হচ্ছে দলের মধ্যে একাধিক শীর্ষ নেতৃত্বের মধ্যে দূরত্ব কমাতে পারেন। অন্যথায় মন্ত্রী সভার সম্প্রসারণ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এদিন বিজেপির অপর কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য আসলেন। রাজ্যে পা রাখলেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত প্রভারী বিনোদ সনকর। তিনি রাজ্যে পা রেখেই বললেন বিজেপি প্রদেশ সভাপতির কোনো পরিবর্তন হচ্ছে না, তবে মন্ত্রিসভায় নতুন মন্ত্রী সভার সম্প্রসারণ হচ্ছে। संगठन के प्रभारी के नाते पहले भी आए हैं, अब भी आए हैं, संगठन के विषय पर चर्चा होगी। सर कुछ मीडिया दे रहा है कि प्रेसिडेंट में कुछ चेंज हुआ है, ऐसा कुछ हुआ है? नहीं, ऐसा कुछ नहीं है, सब दुष्प्रचार है। बहुत जल्दी आपको देखने को मिलेगा। क्या मिलेगा सर? देखने को मिलेगा। क्या 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 है? देखने को मिलेगा। चेंज होने वाला है क्या? बहुत जल्दी देखने को मिलेगा। लोकतंत्र में सबको अपनी बात कहने का अधिकार है और लोकतंत्र में अपनी बात जो कहने का तरीका है वो कहेगी तो निश्चित रूप से स्वागत है। और सभी राजनीतिक दलों की तरह टीएमसी भी काम करें, हमको कोई आपत्ति नहीं है, लेकिन एक शांत और अच्छे प्रदेश में आके अगर किसी प्रकार की अशांति और किसी प्रकार का दुष्प्रचार करते हैं तो निश्चित रूप से दुर्भार करेंगे। वो लोग तो उल्टा बोल रहे हैं कि आप लोग उनके ऊपर बार बार अटैक कर रहे हैं। मीडिया भी देख रही है, लोग भी देख रहे हैं कि कौन किस पे अटैक कर रहा है। वो यहाँ आएंगे और यहाँ के कानून को नहीं मानेंगे और यहाँ पे आके उनके कार्यकर्ता ईंटा चलाएंगे। उनके कार्यकर्ता जिस तरह से मीडिया के साथियों ने पिक्चर दी है, फोटो दी है, ईंटा लेके घूम रहे हैं, छारी चुका घूम रहे हैं, तो दुर्भाग्यपूर्ण है। ऐसे लोग खराब कर रहे हैं। নিয়ে আলোচনা হয়েছে। আমার কোনো আলোচনা না, আমার অ্যাকচুয়ালি গেলাম আমার পার্সোনাল ম্যাটারে আমি গেলাম দিল্লিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, সেই উপলক্ষে শ্রীকৃষ্ণ মন্দিরের ৭০তম জন্মদিন পালন করা হচ্ছে। আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, সেই উপলক্ষে কৃষ্ণ মন্দিরে ত্রিপুরার যাদব মহাসভার উদ্যোগে শ্রীকৃষ্ণ মন্দিরের ৭০তম জন্মদিন পালন করা হচ্ছে। করোনার জন্য অন্যান্য বছরের মতো এবছরও সেরকম জাঁকজমকভাবে পালন করা হচ্ছে না, এমনটাই জানান মন্দিরের দায়িত্বরত লোকজন। শ্রীকৃষ্ণ মন্দির এই বছর জন্মাষ্টমী উৎসব পালন করতেছি। যথাযথভাবে অন্যান্য বছর করছি, কিন্তু এই বছর করোনার কারণে আমরা স্থিতিশীল এই সীমিত আকারে আমরা এই উৎসবের অনুষ্ঠান করেছি। এই বছর আমাদের এখানে কোনো প্রোগ্রাম হবে না। দাসকালী শ্রীকৃষ্ণ মন্দিরে জন্মাষ্টমীর তিথি এবং রাত্রে 12 ঘটিকার সময় শ্রীকৃষ্ণের অভিষেক স্নান পূজা করা হবে। তারপরে ভক্তদেরকে দায়ী থাকে, অল্প সংখ্যক ভক্তরা তাদেরকে আমরা কিছু প্রসাদ দিতে হবে এবং কোভিড-19 নিয়মকানুন মানিয়ে আমরা ডিস্টেন্স বজায় রেখে আমরা এগুলা করেছি। আপনার নাম? আমার নাম চন্দনপুর, শ্রীকৃষ্ণ মন্দির। এদিকে তেলিয়ামুড়া দুগ্ধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং ত্রিপুরা যাদব মহাসভা তেলিয়ামুড়া শাখার সহায়তা তেলিয়ামুড়া ধানবাজার শেডগড়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু হলো সোমবার থেকে। বর্তমান করোনা পরিস্থিতিকে মান্যতা দিয়ে বিগত 15 বছর যাবৎ এই উৎসব তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হয়ে আসছে, কিন্তু গত বছর করোনা মহামারীর কারণে এই জন্মাষ্টমী উৎসব উদযাপন করা সম্ভব হয়নি। তবে এবছর জন্মাষ্টমী উৎসব উপলক্ষে 1,25,000 টাকা বাজেট নিয়ে তারা নেমেছে। আমরা প্রতি বছরই আমরা এই উৎসবটা পালন করি, কিন্তু গত বছর করোনা পরিস্থিতির কারণে আমরা এই উৎসবটা করতে পারছি না। আমরা আজকে দীর্ঘদিন যাবৎ প্রায় 15 বছর যাবৎ এখানে একটা চলছে জন্মাষ্টমী উৎসব এবং আমরা ত্রিপুরা যাদব মহাসভা উদ্যোগে এই উৎসবটা করা হয়, যা আমরা প্রতি বছরই আমরা করি। জন্মাষ্টমী উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণের কে আমরা স্মরণ করা, ভগবান শ্রীকৃষ্ণের
জন্মের ইতি কথা, এটা মানুষের মধ্যে প্রচার হোক, সবাই জানুক শ্রীকৃষ্ণের জন্ম কথা। এটাই আমরা তার কৃষ্ণের যে ছোটোবেলার রূপগুলি আছে এগুলি আমরা প্রকাশ করি। তো এখানে এবছর কতটা রূপ তুলে ধরেছেন আপনারা? এই বছর আমরা 5টা রূপ তুলে ধরেছি। মানে করোনা পরিস্থিতির কারণে মানে আমাদের আর্থিক। একই দিনে আজ কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত শুকনাচড়া বৈষ্ণবীর আখড়া নামে মানুষের মধ্যে পরিচিত জগন্নাথ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের 5247তম জন্মাষ্টমী পালন করা হয়। এই জগন্নাথ মন্দিরে 12 মাসে 6টি পার্বণ চলে। তার মধ্যে আষাঢ় মাসে রথযাত্রা, শ্রাবণ মাসে ঝুলনযাত্রা, ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, কার্তিক মাসে 30 দিন যাবৎ সকাল বিকাল মঙ্গল আরতি কীর্তন, পৌষ মাসে পূর্বের বৈষ্ণব দেবের নামে বৈষ্ণব সেবা, ফাগুন মাসে দোলনযাত্রা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওএফের উদ্যোগে মেলার মাঠ ছাত্র যুবভবনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। রক্তদান শিবির হলো মেলার মাঠ ছাত্র যুব ভবনে। যোগেন্দ্রনগরের বনকুমারী ও আড়ালিয়ার DYFI অঞ্চল কমিটির উদ্যোগে এই রক্তদান শিবির। মূলত ডাক্তার অজিত রায় চৌধুরীর শহীদ দিবসকে কেন্দ্র করে এই রক্তদান শিবির বলে জানান নেতৃত্বরা। প্রধান অতিথি ছিলেন সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, রক্তদান মহৎদান। এই মুহূর্তে রাজ্যে চলছে আধা ফেসিস্ট। শহীদ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিদর্শনের জন্যে, জনজীবনের সমস্যার সমাধানের জন্য জনগণের পাশে থেকে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের পাশাপাশি এরকম যে রক্তদান বা দেহদান, এই ধরনের কর্মসূচি, এই দুটো মিলিয়েই শহীদের প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব। এবং সেই দিক থেকে আমি ছাত্র যুব বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তার যে জীবনদান, এর থেকে শিক্ষা নিয়ে আমাদের রাজ্যে এখন যে পরিস্থিতি চলছে, তখন আধা ফেসিস্ট স্বৈর সন্ত্রাস চলছিল, এখন তো ফেসিস্ট সুলভ সন্ত্রাস চলছে। ওই সময় তিনি এই অবস্থা থেকে বেরিয়ে আসবার জন্য মানুষকে সংগঠিত করছিলেন গণতান্ত্রিক আন্দোলন। তিনি নেই। ত্রিপুরাতে এখন এই আন্দোলনটা চলছে, সঙ্গে সঙ্গে অর্থনৈতিক যে বহুবিধ সমস্যা, তার থেকে মুক্তির জন্য। এই আন্দোলনের পাশাপাশি যুবকরা, ছাত্ররা, তারা একটা স্লোগান তুলেছেন, আমার কাজ কোথায়, আমার শিক্ষা কোথায়। এই প্রশ্নগুলি সামনে রেখে ছাত্র যুবদের যে আন্দোলন, এই আন্দোলনের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং এরকম কর্মসূচির মাধ্যমেই তারা ওনার প্রতি যেমন শ্রদ্ধা দেখাবেন এবং যে দৃষ্টিভঙ্গি নিয়ে, আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি গণতান্ত্রিক আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, সেই আদর্শের প্রতি অনুরাগ রেখে আমাদের ছাত্র যুব বন্ধুরা সামনের দিনে এগিয়ে যাবেন বলে আমার বিশ্বাস। এবং এর মধ্য দিয়ে ডক্টর রায়চৌধুরীর স্মৃতির প্রতি প্রকৃত অর্থে তাদের পক্ষে আন্তরিক শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব। এটি আমার অঞ্চলের যুবক যুবতীরা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। আগামী দিনেও এই শিবির জারি থাকবে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাতের আধারে দেদারভাবে চলছে পাচার বাণিজ্য। এমন ওই পাচার ব্যবসার সাথে জড়িত 3 জনকে আটক করল সীমান্তরক্ষী বাহিনী। ঘটনা সাবরুমে। রাতের অন্ধকারে সুযোগ নিয়ে বাংলাদেশে পাচার বাণিজ্য দেদার চালিয়ে যাচ্ছে কিছু পাচারকারী। এর মধ্যে রাজ্যের বহুমূল্যবান গরু রয়েছে শীর্ষস্থানে। এ সমস্ত পাচারকারীদের হাতে নাতে ধরার জন্য উৎপেতে ছিল সীমান্তরক্ষী বাহিনী। তথ্যের অভাবে কিছুটা সমস্যা হলো রবিবার 29 আগস্ট সন্ধ্যা রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুপ্তচর বিভাগ ও সিপাহীদের একটি ঘেরাটোপে আটকা পড়ে কুখ্যাত পাচারকারী বিক্রম ত্রিপুরা। 60টি গরু, যেগুলি সাবরুমে হরিয়ানা থেকে গাড়ি করে সাবরুম লধুয়া চা বাগানে নিয়ে যাওয়ার হচ্ছিল পাচার করার উদ্দেশ্যে বলে জানায় সাথে আটক হওয়া শ্রমিক। স্বীকার করে মালিকের নাম। আটক হওয়া গাড়ির নম্বর TR03F1892। আটক হওয়া ড্রাইভারের নাম অজয় দেব। আটক করার পর ড্রাইভার গরুগুলি পাচার বাণিজ্যের কাজে ব্যবহার হবে বলে তার স্বীকারোক্তিতে জানায়। তোমার নাম কি? অজয় দেব। কি কারণে এখানে আইছো? গাড়ির টিপ দিতে আমি গেছি, টিপে ধরা হচ্ছে, মিলে আসি। কি টিপ দিতে গেছিলে? গরুর টিপ। কে ধরছে তোমরা? বিএসএফ স্যার। কোন জায়গা থেকে? লুধুয়া নেচার বাজার। কয়টা গরু আছিল? 7টা গরু। কি গাড়িতে আসলো? জিতু গাড়ি। এখন মহেন্দ্র জিতু গাড়ি। তোমরা কি কোন জায়গা থেকে এক্স্যাক্টলি ধরছে তোমরা?
তো লুদুয়া নেছে বাজারে কিভাবে ধরছে? তারা ধরছে বলতে আমরা সামনে দিয়ে বাইক দিয়ে দাঁড়া করা যে কই যাওয়ার কই মালিক কোন কি আসবে এই কথা জিজ্ঞেস করছে আর তো আমি মালিকের নাম কইছি মাল কত নাই যে জলপার হরিণের থেকে মাল উঠছে এটা এই লুদুয়া বাজার মানে চাওতা বাগান যাবে কথা। এই গরুটি কার? মালিকের নাম হচ্ছে বিক্রম। বিক্রম কি? বিক্রম ত্রিপুরা। বাড়ি কোন জায়গাতে? কোন জায়গা? কয়টা গরু? 4টা বড় 3টা বাচ্চা। আর তোমার সঙ্গে যে দুইজন আছে তারা? তারা হচ্ছে লেবার। আর আমার কাছে গাড়িতে লেবার পাঠাচ্ছে 2 জন। এই লেবারটা কি তোমার না যে গরু? না না আমার কোনো লেবার টেবার নাই, মানে লেবার হেঁটাই হাঁটাইছে। তোমার কোন জায়গাতে যাবো কইছে গরুটি? ওই তো ওই চা বাগানে যাবো কইছে, লুদুয়া চা বাগানে। আর তোমার এখন বিএসএফ কি কারণে ধরছে? গরু আছে দিকে গাড়ি তিলে ধরছে আর আজ 30শে আগস্ট দুপুর নাগাদ আটক হওয়া গরু এবং সাথে আটক হওয়া 2 লেবার এবং গাড়িসহ ড্রাইভারকে তুলে দেওয়া হয় সাবরুম থানার হাতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির ঘটনা উদয়পুর পালাটানায়। আবারও বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে একজন। ঘটনা সোমবার উদয়পুর পালাটানা অতিথির মধ্যে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন একজন। নাম অঞ্জন দেব, বয়স 35, পিতা শম্ভু দেব, বাড়ি জামজুরি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত। তারই সঙ্গে অন্য একজন বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়। নাম অভিজিৎ মজুমদার, বয়স 22, বাড়ি পালাটানা। সঙ্গে সঙ্গে দুজনকে কাকরাবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসক অঞ্জন দেকে মৃত্যু বলে জানিয়ে দেয়। অপর একজন বিশ্বজিৎ মজুমদারকে সঙ্গে সঙ্গে রেফার করা হয় গোমতী জেলা হাসপাতালে। এখন জেলা হাসপাতালে চিকিৎসাধীন অঞ্জনদের মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে গোটা জামজুরি এলাকায়। কোন জায়গায় কাজ করছে? কি হয়েছে? এয়ারপোর্ট কতজন? কতজন? এখন আরেকজন কই আছে? তোমার নামটা কি? তোমার বাড়ি কোন জায়গা? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জন্মাষ্টমীর দিনে খুঁটি পুজো দিয়ে আসন্ন দুর্গাপুজোর শুভারম্ভ করলেন রাজধানীর বনেদি ক্লাবগুলো। আজ জন্মাষ্টমী, এদিকে বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপুজো ও গোড়ায়। তাই রাজধানী আগরতলা শহরে বনেদি পুজো এগুলো আজ এই পূর্ণতিথিতে তাদের খুঁটি পুজো দেন। খুঁটি পুজোর মধ্যেই তাদের এবছর দুর্গা পুজোর কাজ শুরু হবে। ভারতরত্ন ক্লাব রাজধানীর বুকে যারা প্রত্যেক বছরে নতুন নতুন থিম নিয়ে শারদীয়া দুর্গা উৎসব পালন করে আসছে, এবছর তার কোনো ব্যতিক্রম হবে না। তবে কোভিড পরিস্থিতি মেনে পালন হবে পুজোর। দর্শনার্থী থেকে শুরু করে সবকিছু জানালেন ক্লাব সম্পাদক প্রভাকর ঘোষ। যেহেতু এখনো কোভিডের সিচুয়েশনটা আমাদের এখান থেকে এখনো যায়নি, সেকেন্ড ওয়েভ এখনো চলছে, তার মধ্যে আবার আমরা যেটা স্বাস্থ্য দপ্তর থেকে খবর পেয়েছি অক্টোবর মাসে নাকি থার্ড ওয়েভ আসছে। এই করোনা বিধি মাথায় রেখে আমরা গত বছর যে গভর্নমেন্টের গাইডলাইন ছিল সেই গাইডলাইনকে মান্যতা দিয়ে আমরা এবারও দুর্গা উৎসবের আয়োজন করেছি। আয়োজনটা ভারতরত্ন সংঘ বরাবরই বড় পুজো করে থাকে, কিন্তু কোভিডের সিচুয়েশনটা মাথায় রেখে আমরা এবার অনেক কিছু বাদ কাটছাট করে পুজোটা আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু পুজোটা করতে হবে, আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের একটা বড় উৎসব, সেই মাথায় রেখে বাঙালির মহান উৎসব মাথায় রেখে আমরা পুজোটার আয়োজন করছি একদম স্বল্প আকারে, গভর্নমেন্টের সমস্ত গাইডলাইন মেনে। তারপর এখানে আমাদের খোলা প্যান্ডেল থাকবে, উন্মুক্ত প্যান্ডেল থাকবে, কোনো ধরনের বিধিনিষেধ থাকবে না ক্লাবের তরফ থেকে। মানুষ উন্মুক্তভাবে যাতে পুজো দেখতে পারে, পুজোর মধ্যে যাতে কোনোভাবেই করোনার হাতে গোনা আর কিছুদিন পরেই হবে দুর্গা উৎসব। বনেদি ক্লাবগুলোর মধ্যে লাল বাহাদুর ক্লাবও পুজোর থিমে অনেকটা এগিয়ে। আজ এই শুভদিনে খুঁটি পুজো দিয়ে দুর্গাপুজোর সূচনা করলেন ক্লাবের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি বক্সনগর মণ্ডল কমিটির উদ্যোগে রহিমপুর বাজারে এক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টি বক্সনগর মণ্ডল কমিটির ডাকে রহিমপুর বাজারে এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য ইস্ট কমিটির চেয়ারম্যান তথা সংখ্যালঘু মোর্চার রাজ্য প্রভারী জসিম উদ্দিন, বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের উপস্থিতি দেবব্রত ভট্টাচার্য, বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সহ সভাপতি তোফাজ্জল হোসেন, বিজেপি বক্সনগর মণ্ডল কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহা, মণ্ডল সভাপতি শ্যামলকান্তি দাস, সংখ্যালঘু মোর্চার বক্সনগর মণ্ডল সভাপতি নজরুল ইসলাম ও যুব মোর্চার মণ্ডল সভাপতি জিমুল হক সহ অন্যান্য নেতৃত্বরা। এই বাজার সভায় লক্ষণীয় মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর 25
বছর বাকি। 25 বছর পর আমাদের 100তম স্বাধীনতা দিবস পূর্ণ হবে, আমরা উদযাপন করব। আর 100তম স্বাধীনতা দিবস ভারতবর্ষ যখন উদযাপন হবে, তখন এই ভারতবর্ষের মধ্যে কোনো গরিব থাকবে না, একটা লোক ভারতবর্ষে গরিব থাকবে না। সেই পরিকল্পনা আজকে আমাদের নরেন্দ্র মোদীজি দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একই মাসের মধ্যে দুবার চুরির ঘটনা ঘটল একই দোকানে। ঘটনা চন্দ্রপুর এলাকায়। চন্দ্রপুর স্থিত রাম ঠাকুর এন্টারপ্রাইজে এক মাসের মধ্যে দুবার চুরি হয়েছে। আজ পুনরায় ওনার দোকানের দেওয়াল ভেঙে চোরের দল ভিতরে প্রবেশ করার চেষ্টা করলেও কিন্তু সফল হয়নি। তবে এই চেষ্টার পরে আতঙ্ক বসবাস করছে চন্দ্রপুর এলাকার ব্যবসায়ীদের মধ্যে। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, কীভাবে রাস্তার সঙ্গে দোকানে চুরি হয়। চন্দ্রপুর আইএসবিতে উঠা দিকে এই মাসে আরেকবার চুরি হয়েছিল আমার দোকানে, কিন্তু আজকে আবার দেখি কিটা মানে রাত্রে চুরি এসছে। কিন্তু এইভাবে চললে আমরা কীভাবে কী করব? এদিকে পুলিশ চোখে রাত থেকে 15টা পাহারা দেয়, যদি ঠিকই তাদের ডিউটি করতো তাহলে আমার এই গজব হয় না। এক মাসের মধ্যে দুইবার আমার প্রশাসনে অনেক গাফলতি। আগের যে চুরিটা হয়েছিল সেখানে কি প্রশাসন কিছু রিকভারি করে দিছে? কিচ্ছু দেয়নি। এক্ষণে আজকে কি 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 দেখলেন? আজকে দেখলাম ওয়ালটা ভেঙেছে আর চেষ্টা করলো চুরি করার চেষ্টা করছে। কারোর প্রতি কি কোনো সন্দেহ, বা যেহেতু রাস্তার পাশে? এমনি তো কারোর মতো সন্দেহ নেই। পুলিশকে জানানো হয়েছে বিষয়টা? পুলিশকে জানানো গিয়েছে আমার ভাই। কোন জায়গায় এই দোকানটা? চন্দ্রপুর আইএসবিতে উল্টো দিকে। আপনার নাম? আমার দীপঙ্কর দেবনাথ। কিসের তো এটা মোটর সেলস এন্ড সার্ভিস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক বিরল প্রজাতির পেঁচা উদ্ধার করল তেলিয়ামরা বন দপ্তর। তেলিয়ামরা পশুপ্রেমী সরোপ্রায় নামে এক যুবকের তৎপরতায় তেলিয়ামরা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হলো বার্ন আউল নামে বিরল প্রজাতির একটি পেঁচা। ঘটনা সোমবার তেলিয়ামরা হাটবারের দিনে তেলিয়ামরা অগ্নি নির্বাপক দপ্তর কার্যালয় সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এক উপজাতি ব্যক্তি মুঙ্গিয়াকামি এলাকার কোনো একটি রিয়াংপাড়া থেকে বার্ন আউল নামে একটি বিরল প্রজাতির পেঁচা 150 টাকার বিনিময়ে কিনে তার বাড়ি নিয়ে যাচ্ছিল পেঁচাটিকে প্রতিপালন করার উদ্দেশ্যে। এমন সময় পশুপ্রেমী ওই যুবক তথা সরপ্রায় হঠাৎ প্রত্যক্ষ করে যে এক উপজাতি ব্যক্তি খাঁচার মধ্যে বন্দি করে কোনো একটা কিছু নিয়ে যাচ্ছে। এই ঘটনা প্রত্যক্ষ করে সরপ্রায় ওই উপজাতি ব্যক্তিকে তেলিয়ামরা বাজার থেকে পিছু পিছু তেলিয়ামরা অগ্নি নির্বাপক দপ্তর কার্যালয় সংলগ্ন এলাকায় আসে। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতে জৈনক ওই ব্যক্তি জানায় দেয় সে 150 টাকার বিনিময়ে রিয়াংপাড়া থেকে এই বিরল প্রজাতির প্রাণীটিকে কিনে নিয়ে এসেছে। তখন সরপ্রায় জৈনক ওই ব্যক্তির কাছ থেকে 200 টাকার বিনিময়ে ওই বিরল প্রজাতির পেঁচাটিকে কিনে তেলিয়ামরা বন দপ্তর খবর দেয়। তেলিয়ামরা বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই বিরল প্রজাতির পেঁচাটিকে উদ্ধার করে তেলিয়ামরা বন দপ্তর কার্যালয়ে নিয়ে যায়। এই প্রসঙ্গে তেলিয়ামরা বন দপ্তরের এক ফরেস্টার জানান, এই প্রজাতির পেঁচাটির নাম বার্ন আউল। এটি মূলত ত্রিপুরা রাজ্যে বিরল প্রজাতির প্রাণী। আমি দোকানে আসলাম, ওর সামনে দেখছি একজন লয়ে যেতেছি পেঁচাটা, তো দেখলাম এটা বার্ন আউল, মোটামুটি রেয়ার হয়েছে জিনিসটা, তো ওই লেগা তাহলে তারা করে সেটা রাখলাম আর কি। তো তাই না তো কইছি যে এটা বিক্রি করবো বা কিনে আনছে, তাই নিয়ে কিনে আনছে তো বিক্রি করে নেবো, তাই তো হয়তো জানা না এটা, তাহলে আমি ওখানে তাই নিয়ে কোথাও লয়ে যাবো গা। আমি ভাবছি ফরেস্টারে অফিসে দিয়ে দিব, তাই থেকে আমি রাখছি আর কি, টাকা দিয়েছে রাখছি, কিনে আনছে গরিব মানুষের টাকা দিয়ে। কত টাকা দিয়েছেন আপনি? টাকা কিনে আনছে কত টাকা দিয়ে? আমি 150 টাকা করে কিনে আনছি। এখন কি করবেন এটা? এটা তো ফরেস্ট অফিসে দিয়ে দেবো। আপনার নাম? আমার নাম স্বরূপ। কী করেন? হ্যাঁ, কী করেন আপনি? আমি ওপো ইন্ডিয়াতে আছি। ত্রিপুরাতে এই ধরনের পেঁচা খুবই কম দেখা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।